প্রিয়াঙ্কাকে তো দেখতে পাই না, ওই মেয়ের হাতে না যদি হয় তাহলে আবার পাল্টে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়েই শুরু করে দিলাম আজকে আবার একটা ব্লগ ভিডিও। তো এই দেখো, আমি আজকে এই যে বিছানার চাদরটা পাল্টিয়ে নিচ্ছি, তার সাথে বালিশের উয়ারগুলোও সব মানে চেঞ্জ করে নেব। আজকে হলো 2024-এর লাস্ট দিন, কারণ আজকে হলো 31শে ডিসেম্বর। তো এই বছরের শেষ দিন, কাল থেকে আবার আমাদের নতুন বছর শুরু হয়ে যাবে। তো নতুন বছর সবাই নতুন করে জীবন কাটাও, আর হচ্ছে যে পুরনো যত স্মৃতি আছে সব মুছে ফেলো। তো আমার তো 2024 সাল প্রচণ্ড খারাপ গিয়েছে, তো এত খারাপ গিয়েছে কি বলবো। আর তোমাদের 2024 সাল কার কেমন গেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর 2025 সালটা আমি দেখি আমার জীবন কেমন কাটে। তো চলো, আমি সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়ে নিয়েছি, নেওয়ার পরে ঘরের সমস্ত কাজও আমার সারা হয়ে গেছে। সারা হয়ে যাওয়ার পরে এই যে এখন আমি বিছানার চাদর আরে পাল্টিয়ে নেব। তো কালকে যেহেতু নতুন বছর, তাই আমি আজকে পুরনো জিনিস সব তুলে কাচবো। আর কালকে নতুন বছর, তাই নতুন নতুন জিনিস সব পেতে দিচ্ছি। তো বিছানার চাদরটা দেখতেই পেলে আমি তুলে পেতে দিয়েছি, আর বালিশ পা বালিশের উড়গুলোও সব নতুন পরিয়ে নিলাম। নেওয়ার পরে ওই বিছানার চাদরগুলো সব আজকে কেচে আর ধুয়ে মিলে দেব। আর কালকে 1 জানুয়ারি, তো কালকে মনে হয় আমাদের ফিস্ট আছে। তো এই দেখো, এখন আমি ঘরদোরও গুছিয়ে নিচ্ছি, আশেপাশের ঘরটাও আমি গুছিয়ে নেব। তারপরে এই দেখো, এইদিকে চলে এসলাম এই যে কেচে সব মিলে দিতে। তো আমাদের বাকুলটায় অতটা রোদ লাগেনি, তো মিলে দিলে আজকে হয়তো শুকনো হবে নি, তার জন্যই ওই যে জমির মাঠে একটা বাড়ি আছে, তো সেইখানেই সব মিলে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো তারপরে এই দেখো, এইদিকে এই যে বিছানাটাও আমার গুছোনা হয়ে গেছে পুরো, দেখো বিছানাটা। আর ওইদিকে দেখো জানালায় একটা পর্দা করে দিয়েছি, আর এই দিকের জানালাতেও একটা পর্দা করে দিয়েছি। আর এই যে দেয়াল আলমারিটাকেও একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই দেখো, এই দিকের এই যে দাবাতেও একটা পাদনি দিয়ে পর্দা করে দিয়েছি। তো পাদনি দিয়েই আমি সব পর্দা করেছি। আর এই দিকে দেখো, এই ঘরটার এই যে গেটেতেও আমি একটা পাদনি কেটে পর্দা করেছি। আর ওইদিকে যে জানালাটা আছে, তো ওই জানালাতেও আমি একটা পাদনি দিয়ে পর্দা করে দিয়েছি, দেখতে পেয়েছো? এই যে এই পর্দাটা করেছি এই পাদনিটা দিয়ে। তো এইরকম আমাদের দুটো পাদনি ছিল, তো একটা এখন পেতেছি আর একটা এই যে মানে জানালার পর্দা করেছি। আর এই দেখো, এই ঘরটার এই যে দড়ির মধ্যে সব পুরনো জামা কাপড় এই যে গুছিয়ে রেখে দিয়েছি ভালো করে। আর এই ঘরের এই যে টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা কাপড় পেতে দিয়েছি। আর নিচে যত পুরনো বই খাতা ছিল সব ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে যে টিভিটাও ভালো করে মুছে রেখে দিয়েছি। আর এই ঘরের বিছানাটাও দেখো পরিষ্কার করে পেতে রেখেছি। তারপরে এই যে চলে এসেছি রান্না করতে। তো আজকে এই যে রান্না করব মাছের ঝাল আর একটা চচ্চড়ি। তো এই যে মাছগুলো এখন আমি নিয়ে নিয়েছি, তো আমার এই মাছ খেতে ভালো লাগেনি, তাই এই মাছ আমি খাইনি। আর ওই যে ওদের বাপের ছেলের জন্যই এই যে 5 পিস মাছ নিয়েছি। আর এই যে মুড়োটা যে নিয়েছি, ওই মুড়োটা হচ্ছে যে একটা চচ্চড়ি করব মূলো আরে দিয়ে, সেই চচ্চড়িতে ওই মূলো মানে মাথাটা দিলে ভালো লাগবে। তো এই মাথাটা মূলো চচ্চড়িতে দেব। তারপরে এই যে মুড়ি ছিল নি, তো আমার ছেলেকে মুড়ির চাল দিয়েছিলাম ভাজতে। তো আমার ছেলে এই যে মুড়িটা ভেজে নিয়ে চলে এসেছে মুড়ি দোকান থেকে, মানে মুড়ি কল থেকে। তো এখন মুড়িটা আনার পরে এই যে আমি মুড়িটা চালিয়ে ভালো করে টিনে রেখে দিই। তো এইটা হলো আগের বছরের যে পুরনো চাল ছিল মুড়ির চাল, সেইটা দিয়েই
ভাজতে দিয়েছিলাম, কারণ বেশি চাল ছিল নি আগের বছরের, তো তাই অল্পই চাল ছিল, ওই 2.5-3 কিলোর মতো চাল ছিল, তো সেইটাই দিয়েছিলাম ভাজতে। তো সেইটাই আমার ছেলে ভেজে নিয়ে এসেছে। তো বেশি মুড়ি হয়নি, কমই হয়েছে, 1 টিনের মতো প্রায় হয়ে যাবে মুড়িটা হয়েছে। তো মুড়িটা এখন আমি ভালো করে চেলে রেখে দিই। চেলে রেখে দেওয়ার পরে আজকে একটু চলে যাব কিছু কেনাকাটা করতে, কারণ আমার মেয়ে কিছুদিন ধরে বলছে মা আমাকে একটা ব্ল্যাঙ্কেট কিনে দিবে, আর হচ্ছে যে আমাকে একটা আংটি করে দিবে। তো তার জন্যেই একটু কিনতে যাব শ্যামপুরে। তো একটা ব্ল্যাঙ্কেট কিনবো, আর মেয়ের হচ্ছে যে আংটি একটা করব। তো চলো দেখতে থাকো। এখন চলে এসেছি শ্যামপুরে একটা কাপড় দোকানে, যে ব্ল্যাঙ্কেট কিনতে। তো দেখতেই পাচ্ছ, এই যে ব্ল্যাঙ্কেট কিনতে চলে এসেছি। তো এই উপরের যে কালো ব্ল্যাঙ্কেট, এটা কত? দাম হলো 2400 টাকা। 2500 টাকা বলেছিল, বললো 2400 টাকা দিলে দেবো। আর ওর নিচে একটা আছে, সেটা বলছে 1400 টাকা, কারণ সেটা আছে ডলফিন, মানে পুতুল আঁকা আছে, 1400 টাকা। তো আমি বললাম যে এইটা হচ্ছে যে 1000 টাকা হলে আমি নেবো, তো 1000 টাকায় কি দেওয়া যাবে? তো দোকানটা বললো যে না, 1000 টাকায় দেওয়া যাবে না। আমি বললাম আমাদের এখানে সবাই কিনে নিয়ে গেছে 1000 টাকা করে, আর তুমি বলছো? বলে তুমিও তো ব্যবসা করো, তুমি জানো না? আমি বলি হ্যাঁ, ব্যবসার মতো দাম বললে তো তাহলে আমি হাফ দাম বলতাম। হ্যাঁ, তো তারপরে দেখো চলে আসলাম সোনা দোকানে। তো এই যে মেয়ের জন্য একটা আংটি নেব। আর এই সোনা দোকানের মধ্যে একটা রাধা কৃষ্ণর ছবি আছে, কিন্তু খুব সুন্দর দেখতে। তো দেখো সেই ঠাকুরটাকে আমি দেখাই একটু। এই যে দেখতে পেয়েছো রাধা কৃষ্ণ, কত সুন্দর লাগছে না দেখতে। আর ওই যে পোলাগুলো দেখতে পেলে, ওই পোলাগুলোর দাম হচ্ছে 700 টাকা করে। মেয়ের হাতে না যদি হয় তাহলে আবার পাল্টে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বলো, ওইটা করতে গেলে এখন তো ক টাকা লাগবে? অনেকটাই। হ্যাঁ, এখন একটুতেই পয়সা লোক। তো ওই জন্য তারপরে চলো দেখো আমি মেয়ে মানে কি কি কিনে এনেছি। তো এই দেখো, এইটা হচ্ছে যে ব্ল্যাঙ্কেট কিনে নিয়েছি একটা, আর এইটা হচ্ছে যে আমার ছেলের জন্য স্কুল ব্যাগ কিনে নিয়েছি। তো আমি যখন শ্যামপুর যাই, আমার ছেলে বলে আমার জন্য একটা স্কুল ব্যাগ আনবে। তো সেই আগের স্কুল ব্যাগটা ছোট হয়ে গেছে, তো বললো মা ছোট ব্যাগ নিয়ে আর যাওয়া যাবে না, এবার আমাকে একটা বড় ব্যাগ কিনে দিয়ে দিতে হবে। তো তার জন্যই এই যে একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি, আর ব্ল্যাঙ্কেটটা কিনেছি, আর ওই যে একটা পোলা আংটি কিনেছি। কেন বললাম স্কুল ব্যাগটা ছোট হয়ে গেছে? কারণ স্কুল ব্যাগটা ছোট হয়নি, আমার ছেলে ছোটোবেলার ব্যাগ ওইটা, আর আমার ছেলে বড় হয়ে গেছে, তাই তার কাছে স্কুল ব্যাগটা ছোট হয়ে গেছে। কারণ আমার ছেলের ব্যাগ খুব কম ছিঁড়ে, তো ওইটা তখন 5-এ পড়ে মনে হয় আমি কিনে দিয়েছিলাম। তো সেই ব্যাগটাই এতদিন চললো। তো তার কাছে ছোট হয়ে গেছে ব্যাগটা, তো সে বড় হয়ে গেছে, ব্যাগটা তার কাছে ছোট হয়ে গেছে। আর ওই যে দোকানিকে বললাম না যে ওই জিনিসটা করতে গেলে কত টাকা পড়বে, তো আমি আমার মেয়ের দুটো কানের হারিয়ে ফেলেছি। তো সেটাই দোকানিকে বলছিলাম যে মেয়ের ওই কানের দুটো করতে গেলে এখন কত টাকা পড়বে। তো দোকানি বলল যে ওইটা করতে গেলে এখন অনেকটাই টাকা পড়বে, এখন তো সোনার দাম অনেকটাই বেশি, তো অনেকটাই পড়বে বললো। আর এই দেখো, এই যে পোলা আংটিটা করেছি আমার মেয়ের জন্যে। তো আমার এই কোড়ে আঙুলের মাপে নিয়েছি, কোড়ে আঙুলের মাপ হলে তার মাঝখানের আঙুলটাই হয়ে যাবে। তো কেমন হয়েছে মেয়ের আংটিটা বলবে। আর এই আংটিটার দাম নিয়েছে 1800 টাকা। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।